একটি ছোট্ট শহর, একটি বড় স্বপ্ন, আর এক ছেলের অদম্য লড়াই। এই গল্প অন্বয়ের গল্প, একটা গল্প যা তোমার হৃদয় ছুঁয়ে যাবে। পশ্চিমবঙ্গের এক ছোট্ট শহর চুঁচুড়া। এখানেই অন্বয়ের জন্ম। বাবা ছিলেন একটা ছোট্ট হুঁশিয়ারি দোকানের মালিক, মা ছিলেন গৃহবধূ। ছোট ভাই অর্ক তখন ক্লাস 7-এ পড়ে। অন্ময় ছোটবেলা থেকেই একটু অন্যরকম ছিল। সে যখন স্কুলে পড়তো, তখন বন্ধুরা যখন ছুটির দিন মাঠে খেলতে যেত, অন্ময় তখন স্যারদের কাছ থেকে বাড়তি বই এনে বাড়িতে পড়তো। বাবা বলতেন, আমার দোকান থেকে তোরা পেট চালাবে, কিন্তু যদি সম্মান চাস তবে পড়াশোনা ছাড়া কোনো রাস্তা নেই। এই কথাটা অন্ময়ের মনে গেঁথে গিয়েছিল। ছোটবেলা থেকেই তার একটা স্বপ্ন ছিল, পরিবারের জন্য কিছু করবে, মায়ের মুখে হাসি ফোটাবে। কলেজে উঠেই সে বুঝেছিল একটা সরকারি চাকরিই পারে তার পরিবারের ভবিষ্যৎ গড়তে। তাই কলেজ শেষ হতেই সে ঠিক করে সে এসএসসি সিজিএল পরীক্ষার জন্য মন প্রাণ দিয়ে পড়বে। 2021 সালের জানুয়ারি, অন্ময় একটা পুরনো সাদা খাতায় লিখল, সিজিএল 2022, টার্গেট এক্সাইজ ইন্সপেক্টর। কোচিংয়ে যাওয়ার সামর্থ্য তার ছিল না, তাই সে ইউটিউব, টেলিগ্রাম আর ফ্রি পিডিএফের ওপরে ভরসা করলো। তার বন্ধুদের কেউ রেলে চাকরি পেয়েছে, কেউ বিদেশে গেছে, আর অন্ময়, সে তখনও পড়ছে, দিনে 8 থেকে 10 ঘন্টা পড়ছে। তার জীবনের একমাত্র আনন্দ ছিল রিমি। কলেজে পরিচয়, ধীরে ধীরে প্রেম। রিমি ছিল একমাত্র যে তার কষ্ট, তার হতাশা সব বুঝতো। ফোনে বলতো, তুই জব পেলেই আমি ছেড়ে দেব সব কিছু, বাবা মাকে মানিয়ে নেব, আমরা একসাথে থাকবো। অন্ময় তখন চোখ বন্ধ করে একটা সুন্দর ভবিষ্যৎ দেখত। 2022 সালের আগস্ট, এসএসসি সিজিএল এর ফর্ম ফিল আপ শুরু হয়েছে। অন্ময় ফর্ম পূরণ করে। তার মন ভালো, প্রস্তুতিও প্রায় শেষের পথে। তবে তখনও সে জানতো না, জীবন তাকে এক কঠিন পরীক্ষার জন্য তৈরি করছে। পরীক্ষার ঠিক 1 মাস আগে তার বাবা অসুস্থ হয়ে পড়লেন। এক রাতে হঠাৎ বুক ধড়ফড় শুরু। অন্ময় ছুটে নিয়ে গেল হসপিটালে। ডাক্তাররা জানালো হার্ট অ্যাটাক, বাঁচানো গেল না। সেই রাতে অন্ময়ের জীবনে যেন সব অন্ধকার নামলো। বাবার নিথর দেহের পাশে দাঁড়িয়ে সে কাঁপছিল। চোখে জল নেই, মুখে শুধু একটা কথা, বাবা তুমি বলে গেলে আমি যেন অফিসার হই, আমি তোমার কথা রাখবো বাবা, তুমি দেখো তোমার কথা ঠিক রাখ। পরের দিনগুলো ভয়ানক কেটেছে অন্ময়ের। মা খেতে পারতেন না, ভাই কাঁদতো, দোকান বন্ধ হয়ে গেল, বাড়িতে আর কোনো আয় নেই। পড়াশোনা তখন বিলীন, কিন্তু অন্ময় জানতো এখন না পড়লে তার পরিবারের শেষ হয়ে যাবে। বাবার একটাই স্বপ্ন ছিল, ছেলে চাকরি। চোখে মুখে বিষিয়ে থাকা সেই দিনগুলোই একটু শান্তি পেত অন্ময় রিমির সঙ্গে কথা বলে। কিন্তু জীবনের নির্মমতা তখনও যে শেষ হয়নি। পরীক্ষার মাত্র 3 দিন আগে হঠাৎ একটি মেসেজ আসে রিমির নম্বর থেকে। মেসেজে লেখা, অন্ময়, আমি আর অপেক্ষা করতে পারছি না, বাড়ির চাপে আমি অন্য কাউকে বিয়ে করতে চলেছি। আজ আমার বিয়ে, তোমাকে আগে বললে তোমার পড়াশোনায় ক্ষতি হতো, তাই আজ বিয়ের দিনে বললাম। তুমি ভালো থেকো, আমাকে আর ফোন মেসেজ করো না। অন্ময়ের প্রথমে বিশ্বাসই হয়নি। তারপর সে রিমিকে ফোন ধরায়, কিন্তু রিমির ফোন সুইচড অফ বলে। অন্ময় ফোনটা ছুঁড়ে ফেলে দেয়। মনে হচ্ছিল বুকটা যেন কেউ ছুরি দিয়ে কেটে দিচ্ছে। রিমি যে বলতো জীবন কাটাবে ওর সঙ্গে, সে এমন করলো। বসে পড়ে অন্ময়, নিজের মাথায় হাত দিয়ে চিৎকার করে কাঁদে, কেন কেন এটা আমার সাথেই হয়। 3 দিন বাদেই পরীক্ষা। এই অবস্থায় কারো পক্ষে পরীক্ষায় বসা সম্ভব না, কিন্তু সে জানতো এবার না দিলে সব শেষ। পরীক্ষার দিন সকালে মা তাকে একটা টিফিন দিয়ে বললেন, বাবা থাকলে বলতো তুই পারবি, আজ তোর বাবার হয়ে আমিই বলছি, তুই অবশ্যই পারবি। সেই কথা শুনে অন্ময় চোখ মুছে বেরিয়ে পড়ে। পরীক্ষার হলে বসে হাত কাঁপছে, কিন্তু মন ফোকাসড। প্রতিটি প্রশ্নে মনে হচ্ছিল এটা বাবার জন্য, এটা মায়ের জন্য, এটা আমার ভাইয়ের ভবিষ্যতের জন্য। পরীক্ষা শেষ হলো। সে জানতো যা হোক সে লড়েছে, মন প্রাণ দিয়ে সে লড়েছে। 2 মাস পর ফলাফল বেরোলো। অন্ময় রাতে ঘুমোতে পারেনি। সকালে নিজের রোল নম্বর টাইপ করে এন্টার চাপলো। এন্টার চাপা মাত্রই সে তার ফোনে দেখতে পেল, কংগ্রেচুলেশনস,
You have been selected for the post of excise inspector. পাশের ঘরে মা কাঁদছিলেন এই কথাটা শুনে। ছোট ভাই চিৎকার করে বলছিল, দাদা জব পেয়েছে, দাদা অফিসার হয়েছে। অন্ময় জানতো সবকিছু শেষ হয়ে গেলেও সে হেরে যায়নি, সে জয়ী। আজ অন্ময় অফিসে বসে বাবার কথা ভাবছে। বাবার একটা ছবি তার অফিসের ডেস্কে রাখা আছে। ছবিটির দিকে তাকিয়ে সে বলে, বাবা তুমি দেখতে পাচ্ছ আমাকে? আমি হয়ে গেছি অফিসার। আজ তোমার জন্যই আমি অফিসার হয়েছি। এই গল্প শুধু অন্ময়ের নয়, এই গল্প সেই সব ছেলে মেয়েদের যারা হার না মেনে লড়তে জানে। জীবন বারবার ভাঙবে, কিন্তু তুমি যদি বিশ্বাস রাখো তুমি নিজেই একদিন ইতিহাস লিখবে। তোমারও সময় আসবে, লড়াই চালিয়ে যাও।